আমাদের ট্রেনিং দেওয়া পুলিশ অযথা গুলি করে না। বক্তাকে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ, অযথা তারা গুলি করে না। প্রত্যেকটা গুলির হিসেব তাকে দিতে হয়, প্রত্যেকটা মৃত্যুরও তাকে জবাবদিহি করতে হয়। পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলেছে, সব গুজব। থানায় হামলা হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে, তখনও পুলিশ রবার বুলেট ছুঁড়েছে, যেটা নন লেথাল ওয়েপন। একমাত্র যখন কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করছে, নিজেরা আক্রান্ত হয়েছে, তখন গুলি চালিয়েছে। সামাজিক মাধ্যমে অনেক গুজব ছড়ানো হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, সত্যটা অনুসন্ধান করে সঠিক তথ্যটা পরিবেশন করুন। প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে একমাত্র গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতারি হচ্ছে। নিজেদের ইচ্ছে মতন মানুষকে গ্রেফতার করা হচ্ছে তা একেবারেই নয়, এবং যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। কোটা আন্দোলনে বারবারই দেশের পুলিশ এবং সেনার পাশে দাঁড়িয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি প্রথমেই তিনি সেনা নামাননি, তারপর তিনি সেনা নামিয়েছেন সেই দাবিও তাকে করতে দেখা গিয়েছে। এবার পুলিশের ভূমিকা নিয়ে সাফাই দিতে শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে। নিহতের সংখ্যা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন, সেই নিয়ে তিনি বলছেন যে এই কদিনে আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তাদের একটা তালিকা রয়েছে আমাদের কাছে, এটা আমরাও যাচাই করে দেখছি। আরও দু একজনের খবর যদি আমরা পাই তাহলে তা অন্তর্ভুক্ত করব। সাম্প্রতিক হিংসায় এখনো পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে বলে আমাদের কাছে হিসেব রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছেন, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা থেকে নিহতের সংখ্যা পাওয়া যাচ্ছে। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কখনো বলা হচ্ছে 500 জনের মৃত্যু হয়েছে, কখনো বলা হচ্ছে 1000 জন। সেই জন্য আমাদের কাছে যে হিসেব রয়েছে সেটাই দিলাম। তিনি বলছেন দোষী ব্যক্তিদের আমরা অবশ্যই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব। আমরা এখানে কাউকে ছাড় দেব না। শোনাবো আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঠিক কি বলছেন। আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ, অযথা গুলি তারা করে না। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়, প্রত্যেকটা মৃত্যুর হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। পুলিশ চরম তাদের উপরে যখন এই যে থানাগুলি আক্রমণ করেছে, সেখানে পুলিশ আহত হয়েছে, সেখানে পুলিশ নিহত হয়েছে। পুলিশ কিন্তু তখন পর্যন্ত এই আপনার রাবার বুলেট কিংবা ওই ছড়াগুলি কিংবা টিয়ার গ্যাস এগুলি ছেড়েছে, যেগুলিতে নন লেথাল উইপেন। আর যখন একদম পারেনি, যখন নাকি পুলিশকে মারা হচ্ছে, ঝুলিয়ে রাখা হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, বড় কথা হলো দেশের সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন নষ্ট হচ্ছে, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করতে বাধ্য হয়েছে। পুলিশের জায়গায় আবার বিজিবিও আসছে, বিজিবির না পাড়াতে আবার ইস্যু আসছে, আমাদের আর্মিকেও নেওয়া হয়েছে। আর আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমি নারায়ণগঞ্জে এই কথাটা বলেছি, এরা শুধু এই আমাদের অ্যাটাকই করেন নেই, এরা সম্পদ নষ্ট শুধু বিনষ্টই করেন নাই, আওয়ামী লীগের উপরে অ্যাটাকই করেন নাই, পুলিশের উপরে অ্যাটাক করেন নাই, আরও কিছু করেছেন। সেটা হলো একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এমন গুজব ছড়াচ্ছেন সারা বিশ্বে, আপনারা শুনলে সেগুলি হাস্যকর মনে হবে আপনাদের কাছেই। কাজেই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই সমস্ত গুজবগুলি যখনই দেখবেন, সত্য জিনিসটা আপনারা প্রচার করে দেশবাসীকে জানাবেন, এই অনুরোধ রইল। তারা ঝুঁকিতে আছেন। তাদের একজনের বাবাকে বলছিল যে আমি বিশেষ প্রয়োজনে আমি আত্মগোপন করেছি। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এই কোন কোন
রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে যেতে, কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি, এইগুলোর উত্তরও তারা দিচ্ছে। এখন আমরা তাদেরকে এখনও অ্যারেস্ট করিনি, আমরা আমাদের হেফাজতে আছে। আমরা আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায় তাহলে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি। পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। আমরা অ্যারেস্ট করিনি। গণগ্রেফতারের নামে নির্বিচারে সাধারণ বা নির্দোষ মানুষও গ্রেফতার হচ্ছে এই রকমটা বলা হচ্ছে, আসলে কি বিষয়টা? এখানে হিউম্যান রাইটস এখানে লঙ্ঘন হচ্ছে বলে মনে হচ্ছে। আপনার কাছে কি আছে, তথ্য আছে যে কারে আমরা বিনা ইসে ধরছি? না না, আপনি একজন সাংবাদিক, আপনার কাছে আমি প্রশ্ন করলাম। প্রত্যেকটা অ্যারেস্ট আমাদের গোয়েন্দা বাহিনী লিস্ট করে দিচ্ছে পুলিশকে, প্রত্যেকটা অ্যারেস্ট ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে। এখন যদি কেউ বলে যে আমরা করিনি, আমরা যাইনি, ভিডিও ফুটেজটা তো রয়েছে। কাজেই যেগুলি অ্যারেস্ট হচ্ছে এগুলি একদম আমাদের গোয়েন্দা সংস্থার মানে লিস্ট অনুযায়ী হচ্ছে এবং তথ্য অনুযায়ী হচ্ছে এবং অর্ডারে কি বলে ভিডিও ফুটেজ দেখে করা হয়। শিশু শব্দটি যে বললেন, শিশুরা কি রাস্তায় মারপিটে গিয়েছে? মারপিটে তো যায় না। ওই শিশু যেটা বলেছে এইটা নিশ্চয়ই একটা মানে উদ্দেশ্যমূলক কথাই বলেছে শিশু। হ্যাঁ, আমরা বলেছি যে কিছু ওই যে কিশোর গ্যাং এগুলি আমাদের কাছে একটা মানে যন্ত্রণাদায়কের অধ্যায় দাঁড়িয়েছে। এরা বুঝে না বুঝেই নানান ধরনের মানে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও জানেন এরাও এখানে সম্পৃক্ত কিছু হয়েছিল, অল্প পয়সার বিনিময়ে এদেরকে কাজে লাগিয়েছিল। এগুলি সবগুলি তথ্য আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা পয়সা দিয়ে এই মানে একদম মানে কিশোর গ্যাং এবং অন্যান্য কিছুকে টাকা পয়সা দিয়ে এদের সামনে নিয়ে আসছিল। এই সবগুলো আপনাদেরকে আরও ক্লিয়ারলি বলতে পারবো। আজকে শুধু আমরা বললাম যে মৃত্যুর সংখ্যাটা, এটা নিয়ে একটা বিভ্রান্তিকর খবর, কখনো বলছে 1000, কখনো বলছে 500, কখনো বলছে, সেই জন্যই আমরা আমাদের কাছে যা হিসাব সেইটা দিলাম। আমরা এখনও অনুসন্ধান করে যাচ্ছি, এখনও আমরা চালিয়ে যাচ্ছি যে মানে আরও কোথায় কোনো সংবাদ আছে। শেখ হাসিনা তিনি বারবার বলছেন যে তিনি যা করেছেন দেশের ভালোর জন্য করেছেন। এবার স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলছেন যে এই যে গুলি চালানো নিয়ে গুজব রটানো হচ্ছে তাতে পাত্তা না দিতে। পুলিশ কাউরুর ওপরেই এমনিতে গুলি চালায়নি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।